আবারও একটা মিষ্টি সকালের শুভ সূচনা হলো আজ। তো দেখি রিমু ঘরে ঘুমিয়ে আছে। সারা রাত কোথায় ছিল কি জানি। সূর্য তো একটু একটু উঠেছে আর ও আমাকে দেখতে হবে হাজির। বিস্কিট খেতে হবে। তো মা এখানে আনাজ কাটছে আর আমি বিস্কিট করে ওকে দিলাম বের করে। যাই হোক, তো ভেঙে ভেঙে দিচ্ছি আর ও খাচ্ছে। আমি এখন তো তেমন বিস্কিট খাই না, জানোই। টুকটাক মন চাইলে খাই, না তো খাই না। তোর ওর খাওয়া হয়ে যেতে আবার ওকে মুড়িও অল্প দিয়ে এলাম। এদিকে মা আমাদের সবার জন্য মুড়ি বেড়েছে জিলিপি দিয়ে। তো কিছুক্ষণ বই পড়ে সেটা পড়ে নিলাম, সরি, খাওয়া দাওয়া করে নিলাম আর কি। এদিকে মা আরও কিছু শাক পাতা তুলে এনেছে বাগান থেকে, সেগুলো কেটে ধুয়ে নিল আর আমিও সময় মতো ওষুধ খেয়ে নিলাম। তারপরে দিকে মা মাছের কৌটো বের করতে এমন এসে হাজির, ওকে দিতে হবে। তো যাই হোক, টুকটা ওকে দিল। তারপর মা এখানে রান্না বসিয়েছে আর আমি একটা ভিডিও করছিলাম। তারপর ঘরে যেয়ে বইটা দেখতে মনে পড়ে গেল কালকে রাত্রিবেলা দাদু মারা গেছেন, তার কথা। যাই হোক, মানুষটা সত্যি কিন্তু খুব ভালো। এদিকে রেমুকে আবার মুড়ি খেতে দিলাম, তো ও মুড়ি খাচ্ছে বসে বসে। তারপর আবার ওখানে রোদে গিয়ে বসছে, ওর কাণ্ড কারখানা দেখছিলাম মাঝে মধ্যে আমি। এদিকে বাবা একটা মাছ ধরেছে আর একটা কাঁকড়া সম্ভবত পড়েছে, সেটা পলিথিনে রেখেছে, ও বারবার এখানে ঘুরঘুর করছিল। তো যাই হোক, বাবা আর মা কেকটা খেয়েছে, আমি বিস্কিট খেয়েছি দুটো। ও পলিথিনের কাছে ঘুরঘুর করেও যখন মাছ পায়নি, তখন আবার মুড়ি খাচ্ছিল। আর সে দাদু এসছে যে আবার একটু জল নেবে বলার জন্য। এদিকে বাবা বেরোবে, কারণ আজকে রেশন দেওয়া হবে সেই জন্য। তো মা খায়নি তখন, এখন খেলো। একটু কেক রেমুকে দিচ্ছিল কিন্তু ও খায়নি। যাই হোক, আমি ঘরে বিস্কিট খাচ্ছি, এইসব কীর্তন দেখছি। চুল ছাড়াই আছে বলে এরকম ঢং করে একটু ছবি তুললাম। তারপর ভাবলাম তেল মেখে স্নান করে নিই। তো আমার স্নান করা হয়ে গেছে আর মা এখানে মাছ কাটতে বসছে, তো রেমু সেখানে গিয়ে আবার হাজির। যাই হোক, সেসব কিছু দেখে ঘরে এসে ঠাকুরকে সব কিছু খাবার দাবার দিলাম। আর আজকের এই কুঁড়িটা দেখো, কুঁড়ি কিন্তু একটা পাউলি ফুটে গেছে, বাকি সব ফোটেনি। কীরকম ঠাকুরের অদ্ভুত সৃষ্টি দেখেছো, দেখেই অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, তো আমি মোটামুটি সেই কুঁড়িটা দেখছিলাম আর কিছু কিছু ফুল দেখছিলাম। দুপুরে ফুল এই যে হয়েছে আজকের দুটো, এটা একটা আর একটা ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে। তো আমি কিছু কিছু প্রার্থনা করছিলাম মনে মনে। কেন জানি না, ঠাকুরের কাছে যখনই আসি আমার চোখে জল চলে আসে কোনো কিছু প্রার্থনা করলে। যাই হোক, তো মা তো রেমুকে খেতে দিয়েছে ইতিমধ্যে। খাওয়া দাওয়া শেষ করে ও আবার এই যে দেখো মুখের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে তাদের বাড়ির কে একজন কাকু কাজ করছিল, পুকুরে কী সব ধুয়েছে, রং বালতি না কি জানি না। আর ডাব দোকানি কাকু এসছে, তো মা সেজন্য সেদিকে গেছে। 1টা বেজে গেছে, বাবা সেজন্য আমাকে খেয়ে নিতে বলছিল। আমি একটা ভিডিও করার পর সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়েছি। মাছের কিছুটা অংশ নেই, কারণ মা রেমুকে খেতে দিয়েছিল। যাকে তাদের বাড়িতেও রেমুকে খেতে দিল। ও সেখানে একটু খেয়ে আবার এখানে আমার বাবার কাছে এসে বসে আছে, যেমনটা ছবিতে দেখলে। তো আমি খেতে খেতে ওকে কাঁটাগুলো দিলাম। মানে রেমুর অবস্থা এমনও, একবারে কখনোই পুরো ভাত শেষ করবে না। যতবার কাঁটা মাছ দিতে উঠবো ততবার ছুটবে, ছুটে ছুটে সেগুলো খাবে, শেষে গিয়ে ভাত শেষ করবে। যাই হোক, তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর মাও চলে এসছে। আমি দোলনায় বসেছিলাম, মাকে বলছিলাম খেয়ে নাও, বাবা আসতে দেরি হবে বলছে। তো মা তো বকে বকে বিরক্ত হয়ে খেতে বসে পড়েছে। মা খাচ্ছে আর আমি এখানে দোলনায় ঝুলছি। এদিকে দেখো, বালতিতে হয়তো 1-2টা কাঁটা ফেলেছি, রেমু সেটাও খাচ্ছে। আর কিছুটা এই যে মা পরে নিয়ে আসছে অল্প, আর আমলকিও দিল খেতে। রেমু তো চেয়ারে উঠে ঘুমিয়ে গেছে, বাবাও চলে এসেছে, খাওয়া দাওয়া করছে। আমি শাড়িটা দেখছি, মার এটা বেশ পছন্দের, যেখানে যায় পরে যায়। এদিকে নখ কাটতে গিয়ে আমি এক সাইড এমন কেটে ফেলেছি নখের যে রক্তারক্তি অবস্থা। শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ। বিকেলে লোকগুলোর চিৎকারতে আমি ঘুম থেকে উঠে পড়েছি। ফুল দেওয়াটা দেখে নিলাম আর বিকেলে একটা চকলেট খাওয়া ভাবছি। পলিথিনটা শব্দ করছি বলে রেমু বারবার হাতের দিকে তাকাচ্ছিল, ভাবছি বোধহয় মাছ আছে। যাকগে, তারপর আমি চকলেটটা খেয়ে নিয়ে রেমুর জন্য মুড়ি নিয়ে গিয়ে দিলাম, কারণ বুঝতে পেরেছি চিৎকার করছে মানে ওরও খিদে লেগেছে। আর বাবার জন্য এই চকলেটটা নিয়ে নিয়েছি, বাবাকে দিয়ে আসতে যাব। তারপর বাবাকে দিয়ে এসে ফেরার পথে এই যে দেখো সুপারির এই অংশটা নিয়ে এসেছি। ফুলটা যে অংশে থাকে কি সুন্দর ছোট্ট, ভালো লাগছে। যদিও এটা জ্বালানি হয়ে যাবে, কারণ এগুলো নিয়ে এখন আর সত্যি খেলার মতো ইচ্ছেও নেই আর বয়সটাও নেই। যাই হোক, তবুও দেখে ভালো লাগলো। মাকে বললাম চকলেট খাবে নাকি, মা বলছে না খাবে না। শিউলি গাছে এখন আর তেমন ফুল দেখা যায় না, আর হয়তো কোনোদিন রাতে আর শিউলি গাছের নিচে আমার ভিডিও করা হবে না। টুকটাক যা ফুল হয় পাড়ার ঠাকুমা কাকিমা সকাল সকাল উঠে কুড়িয়ে নিয়ে চলে যায় বা তুলে নিয়ে চলে যায়। মার ফুল নিতে নিতে তার আর সব কিছু পরিষ্কার। যাই হোক, কুড়িগুলো সাজিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো, সবার ফল ভাগ করে দিয়েছি। আর এই জোড়া ফলটা আমি খেয়েছি, যেন মা আর ছোটো বাচ্চা এরকম ঢং করতে করতে ছবি তুলছিলাম আর একটা করে খাচ্ছিলাম। যাই হোক, খুব একটা মিষ্টি নেই, কিছুটা কাঁচা কাঁচা ভাব আছে, তো সেজন্য একটু টক টক টেস্ট। আর আজকের বাদাম ভাজা দিয়ে মুড়ি খাওয়াবে,
এই যে এক পলিথিন ভর্তি বাদাম ভাজা, দেখেও ভালো লাগছে। বাবা যেহেতু দেরি করে ভাত খেয়েছে সেজন্য বাবা আর মুড়ি খাবেনি, বাবা শুধু বিস্কিট খাবে। আমি দেখো পকেটে কিছু বাদাম ভরে রেখে দিয়েছি, পরে খাবো বলে শেষে। বাবা তো হাসাহাসি করছিল সেজন্য। খাওয়া দাওয়ার পর দুজন গল্প করছিলাম পা মিলে বসে, আর ওই বস্তায় দেখো আছে হচ্ছে আজকের রেশনে দেওয়া জিনিস। তারপর সময় মতো ওষুধ খেয়ে নিলাম। আর রাতের বেলা আজকের মাছের ঝোল আর কচু ভাজা, লেবু তো সাথে আছেই। তো মাকে ডাকাডাকি করছিলাম, যেহেতু মা ঘুমিয়ে আছে। তো মা উঠে হাত চোখ মুখ ধুয়ে আবার খাওয়া দাওয়া করে নিলাম, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর বাবার চাদরটা যখন দড়ি থেকে নামাচ্ছিলাম, কি সুন্দর একটা সেন্ট আসছিল জানো তো। ভালো লাগে এরকম সুগন্ধটা, যেন বাবা বাবা গন্ধ পাচ্ছি। যাকে তারপর মা বলছিল আয় তো তোকে একটু সেঁক দিয়ে দিই। এবার গায়ে হাতে সেঁক দেওয়ার থেকে হাতে আর পায়ে সেঁক দিলেই ভালো। যে ঠান্ডা হয়ে তাকে হাতেই মা দিচ্ছিলো, পায়ে দিতে চাইছিল, আমি বারণ করেছি। কড়িগুলোও ফুটে গেছে মোটামুটি। চলো আজকের মতো টাটা।